চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির প্রথম দিনে 7টি সংরক্ষিত ও 8টি সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের আপিল শুনানি হয়েছে। শুনানিতে সংরক্ষিত ওয়ার্ডে 1 ও সাধারণ ওয়ার্ডে 3 কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। আপিলেও প্রার্থিতা বাতিল হওয়া 5 প্রার্থী উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের যাচাই বাছাই থেকে বাদ পড়া একজন মেয়র, 9 জন সংরক্ষিত ও 21 জন সাধারণ কাউন্সিলর তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুরু হয় শুনানি। প্রথম দিনে 7টি সংরক্ষিত ও 8টি সাধারণ ওয়ার্ড প্রার্থীর আপিল শুনানি হয়। এদিকে আইনজীবী, ব্যাংক কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের যুক্তিতর্কে পুনঃবিবেচনায় নির্বাচন করার সুযোগ পেয়ে অনেকে উল্লসিত। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ বহাল থাকায় হতাশ অনেকে। যে আদেশটা রিটার্নিং অফিসার দিয়েছেন সেই আদেশটাকে অ্যাবসলিউট ধরে প্রতিটা মামলায় জাজমেন্ট দিচ্ছেন এই আপিল মামলায়। সুতরাং আমরা জাস্টিস থেকে বঞ্চিত হয়েছি। শুধু ওই টাইপিং এ যেখানে সাধারণটা লেখা হয়েছে, এটা একটা সিম্পল মিস্টেকটা উনি আমাদেরকে মঞ্জুর করতে পারতেন, কিন্তু না, উনি বাতিল রিটার্নিং অফিসার এটাই বহাল রাখছেন। আমাদের টাকা ভুল ক্রমে আমার নিজে নামে করে ফেলেছে রিটার্নিং অফিসারের বদলে। সেক্ষেত্রে স্যার আমার ভুলটাকে ক্ষমা দৃষ্টি দেখেছেন এবং উনি আমার আপিল সংসদে গ্রহণ করেছেন। সবকিছুই যদি একই ধারাবাহিকতায় দেখা হয় তাহলে বিশেষ বিবেচনায় বা আমরা যারা নতুন আসছি তারা অবশ্যই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। শুনানির বিচারক বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ জানালেন, প্রার্থিতা ফিরে পাওয়ারাই নির্বাচনী মাঠে ফিরবেন। রিটার্নিং অফিসার যে কারণে বাতিল করেছে, আমরা এটা ইন্টারাপ্ট করার মতো যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাইনি, বা আইনগতভাবে ইন্টারাপ্ট করার মতো, হস্তক্ষেপ করার মতো কোনো কারণ না থাকায় আপিল নামঞ্জুর করা হয়েছে। মাহবুব আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।